শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি লাইভ ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা। তো আমি একটু ফুলটাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো একসাথে কতগুলো ফুল ফুটবে, তোমরা কেউ কি গুনে বলতে পারবে কতগুলো হবে? আর একটু সকাল সকাল বেরিয়েছিলাম বন্ধুরা এই বাগানের দিকটায়, মানে আশেপাশে একটু ঘুরতে এসেছিলাম সকালবেলা। যে এখন প্রত্যেক দিন তো বাবা আসে, তো খুব ভোর ভোর উঠতে হয়েছিল। এখানে আমি ভাবলাম না একটু ঘুরে আসি আর তোমাদের সাথে একটু প্রাকৃতিক পরিবেশও শেয়ার করি সকালবেলা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা বন্ধুরা আজকে বাড়ির সকলের ভীষণ ভীষণ মন খারাপ। কী কারণে সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু তোমরা তো আমার ফ্যামিলির একজন বলো। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থেকে দেখো, আর তোমাদের ভালোবাসে যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি চাই, যাতে তোমাদের ভালোবাসে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি বন্ধুরা। আর রাস্তার ধারে ফুলগুলো না দেখতে জাস্ট মানে কি বলবো। আর এখন সর্ষে ক্ষেত দেখতে তেমন আর ভালো লাগবে না, যেহেতু এখন সব সর্ষে ধরে গেছে। কিছু কিছু জায়গায় যারা অনেক দেরিতে লাগিয়েছে সেই সবগুলোতে আছে, আর বাকি সব। আর এখানে না একটা তোমার হচ্ছে কি না ফুলকপি ক্ষেত ছিল, তা পুরো তুলে পরিষ্কার করে নিয়েছে, অন্য কিছু হয়তো চাষ করবে ওই কারণে। দেখো সর্ষে বাগানটা দেখো বেশিরভাগই কিন্তু ফুল নাই, সব সর্ষে হয়ে গেছে। আর মা আজকে দারুণ একটা রেসিপি করেছে সকাল সকাল। খিস্টাটা না বাড়িতেই বানিয়েছে মা, কিন্তু কী দিয়ে বানিয়েছে অবশ্যই তোমরা কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবে। তোমরা তো অনেকে সন্দেশ বা কেউ নারকেলের আমি ঠিক জানি না কে কী দিয়ে করো, কিন্তু মা বাড়িতে নিজের হাতে এটা পুরো পিওর তৈরি করেছে ঘরোয়া পদ্ধতির। আর খুব ইজি, যে কেউ দেখলে সবাই তোমরা তৈরি করতে পারবে। আর খেতেও ভীষণ সুন্দর হয়। শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার মায়ের রেসিপিটা ট্রাই করো। তোমাদের সকলের কাছেই একটাই অনুরোধ করব আমি। আর তোমরা এদিকে ওদিক থেকে একটু হয়তো আওয়াজ পারবে, যেহেতু আমি রান্নাঘরে এসে ভিডিওটা এডিট করছি, যেহেতু পুচকুচোনা ঘরে আছে তোমার ওই কারণে। আর একটু তোমার পাটিসাপটা প্রথম প্রথম উল্টাতে কিন্তু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে দেখবো মানে 2-3টা করার পর একদম স্মুথ যখন হয়ে যায় না, তখন আর কোনো অসুবিধা হয় না। এই দেখো কোনো ব্যাপারই না। আর মা কিন্তু এখানে একটা ট্রিক্স দিয়েছে, সেটার কারণে আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটাও তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে দেখবে। আর পাটিসাপটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আজ তুতি শোনা এই যে মা কাঠি বাজতে বসেছে আর ও খেলতে বসে পড়েছে মায়ের সাথে। তো তোমরা তো জানোই গ্রামের বাড়িতে এইসব জিনিসগুলো নর্মাল ব্যাপার। তো আমি এখনও পর্যন্ত বিয়ের এই 5 বছর এই কাজটা করিনি। করেছি খুব অল্প স্বল্প, বেশিরভাগ মাই বেছে রাখে। আমি তেমনভাবে বাঁচতেও পারিনি আর তেমনভাবে বাঁচিও নি আমি কোন। আর এখন আমাদের গুড়গুড়ি একটু হাঁটতে শিখেছে, তো সারাদিন গুড়গুড় গুড়গুড় করে সারা পাড়া ঘুরে বেড়ায়, সারা পাড়ার পাতা পরিষ্কার করে। দেখো এই দেখো এখন পাতা পরিষ্কার করছে এখন মেয়ে। আর ওই বেলুনগুলো ঘরে ছিল ওকে দিলাম। তো কী বলতো, বেলুন নিয়ে খেলতে ভীষণই ভালোবাসে, ওই কারণে মাঝে মধ্যে একটু বেলুন ফুলিয়ে দিই, সেগুলোকে এক জায়গায় করে রাখি। পরে যখন ওরা আবার ওইগুলোকে মানে কী বলবো শেষ পর্যায়ে চলে আসে, তখন ওইগুলোকে ওকে আবার দিই, ও আবার নিয়ে খেলে। এমনি সময় ভয় পায়, কিন্তু আবার অন্য সময় নিতে ভালোবাসে। আর মা এদিকে আমলি শাক তুলছে। আমলি শাক তোমরা কম বেশি সবাই অনেকেই চেনো। আর এই যে আঙুর ফল গাছে আবারও তোমার হচ্ছে কিনা ডগা চলে এসছে, ফুল খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি। তোমরা তো এর আগে দেখেছো আমাদের আঙুর ফল গাছে কালো আঙুর হয় কিন্তু, আর ভীষণ মিষ্টি বন্ধুরা, ভাবতেও পারিনি এরকম মিষ্টি হবে। তো আমার ভিডিওটা যারা যারা দেখছে তারা অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে আঙুর গাছ আছে কি না। না থাকলে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও, বর্ষাকালে লাগিয়ে দেবে, হয়ে যাবে। আর বাড়ির পেছনে সুপারি গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, আর পেঁপে গাছেও ফুল এসছে, কিন্তু আবার মানে ফুল এখনও পর্যন্ত হয়নি। আর এই যে আমাদের ছাদ বাগান বন্ধুরা, কি সুন্দর গাঁদা ফুল হয়েছে বলো তো, দেখো। আর লাল শাকগুলো না একটু গোবর সার দেওয়া মানে খোল জল দেওয়া হয়েছে বলে মানে কি বলবো বন্ধুরা, এক রাতের মধ্যে এত বড় বড় হয়ে গেছে। তো তুলে আজকে একটু চচ্চড়ি করেছিলাম, তোমাদের তো দেখানো হয়নি রান্নাবান্না কী করি না করি।
তো বন্ধুরা অনেক সমস্যার কারণে মানে সবসময় ক্যামেরা ধরে থাকতে পারে, যেহেতু মায়ের রেসিপি হয় সেই সময় থাকতে থাকতে নিজের আর এদিকে হয় না মেথি শাকগুলো তুলবো। তো আজকের ব্লগটা এত দূর পর্যন্ত। শ্রুতি সোনার মন খারাপের মেন কারণ হচ্ছে বাবা আবারও পরশুদিন চলে যাবে, বাবা আর দুদিন এখন আর বাড়ি আসবে না কাজের সূত্রে। তো এর জন্য শ্রুতি সোনা ভীষণই মন খারাপ, দাদু আবার আসবে কবে সেই চিন্তায় ও অপেক্ষায় বসে আছে। দেখো বন্ধুরা সেই দরজার কোণায় বসে আছে, মানে দাদু আসবে ওখান থেকে ঢুকবে সেই অপেক্ষা করছে। ও তো বাচ্চা মানুষ, ও তো আর জানে না দাদু আজকে থেকে আবার আসবে না, আবারও কিছু মাস পর আসবে দাদু। তো তোমার হচ্ছে কিনা বাবা কী কাজ করে সেটা তোমাদের কাছে এখন গোপনই রাখলাম, পরে একদিন শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো মনটা কি খারাপ, মুখ চোখ একদম একটুখানি হয়ে গেছে, আর বারবার দরজার দিকে দেখে দাদু কখন আসবে কখন আসবে এই করে। মানে দুদিন এসছে তো, দুদিন কালকে রাতে তো মানে 10:30 পৌনে 11টার সময় ঘুমিয়েছে দাদু। এতটাই মেতে গেছিলো দাদুর সাথে আর এত দুষ্টুমি করছে। আর আমার কিন্তু বন্ধুরা বিকেলবেলায় বিছানা হয়ে যায়, যেহেতু স্তুতি সোনা ঘুমায়, তো তখন আমি একবারে মশারিটা টাঙিয়ে নিই, পরে খুলে এক সাইড করে রাখি। আর সন্ধ্যের পর এই ঘর থেকে কাউকে তেমন ঢুকতে দিই না আমি, যেহেতু কী বলো তো বন্ধুরা এখানে পুরো স্তুতি সোনার বিছানা করা থাকে ওই কারণে। আর পাশে একটা মাদের ঘর আছে, কেউ আসলে সেখানেই বসতে দিই। তো আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটিবার